মোস্তাফিজ ইস্যুতে ক্রিকেট নিয়ে টানাপোড়েনে বাংলাদেশ ও ভারত। উত্তেজনা এতই চরমে যে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরাপত্তার অজুহাতে পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় টানাপোড়েনে শুরু হয় দুদেশের। নিজেদের টি-20 বিশ্বকাপ ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কা নিতে বাংলাদেশের আবেদনে সাড়া দেয়নি আইসিসি, তাই এমন সিদ্ধান্ত। অবশ্য বিশ্বকাপের জন্য 15 সদস্যের দলও ঘোষণা করেছিল বিসিবি। পরাগান মানের রিপোর্ট। নিরাপত্তা নিশ্চিত করতে না পারার অজুহাতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে খেলা নিয়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। প্রভাব পড়েছে আসন্ন টি-20 বিশ্বকাপেও। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় বিশ্বকাপে পুরো দলের নিরাপত্তায় শ্রীলঙ্কাকে ভেন্যু হিসেবে চেয়েছিল বাংলাদেশ। সেই আবেদনে আইসিসির সাড়া না পাওয়ায় দুপুরে জরুরি সভা করে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব নয়। তবে ভারতে গিয়ে খেলার সবকিছু তৈরিই ছিল। টি-20 বিশ্বকাপ উপলক্ষে লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের দলও ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে জায়গা হয়নি টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং গেল বছর আফগানদের বিপক্ষে সিরিজ জেতানো অধিনায়ক জাকের আলীর। 7 ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেওয়া নিয়ে কোনো কথা বলতে চাননি বাংলাদেশের ক্রিকেটাররা। টু বি অনেস্ট, এই অ্যান্সার এটা আমি দিতে পারতেছি না আপনাকে। এক্সট্রিমলি সরি। এগুলো নিয়ে আমি চিন্তিত না, বোর্ড যেটা ভালো মনে করবে, আমরা তো বোর্ডের আন্ডারেই আছি। মূলত আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়াতেই এই সংকটের শুরু। 2016 সাল থেকে আইপিএল খেলা মুস্তাফিজের কলকাতা নাইট রাইডার্স ছিল ষষ্ঠ দল। নিলামে তারা 12,37,00,000 টাকায় দলে নিয়েছিল বাংলাদেশের এই কাটার মাস্টারকে। সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদের নামে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়া হয়। পরাগান মান, এটিএন বাংলা।